26 বছর বিয়ে হয়ে গেল, আজ অবধি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি। আর তোর ভাতারের মতো ভাতার হয় গেল, কত ভালো ছেলে ও ফালতু। সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি লো? আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গেজা খেয়ে রোজ রাত্রে এসে মারে, তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষের তেল দিয়ে মালিশ করিল। ঠিকই বলছিল রূপা তোকে। আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন, ভুল না হলে মানুষ মাত্র একবার হয়েই গেছে। তা হইলেও গো মেয়ে, তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয়নি। যাগে যা হবার তো হয়ে গেছে, জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না। তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না। না যতীন কাকা, আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা। একবার ত্যাগ করেই যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমিই জানি। কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে? ওই ছেলেটাও কষ্ট পেয়েছে, তোমার স্বামী। কষ্ট মানে যতীন কাকা, সে কষ্ট ডালে খালে আটকে গিয়েছিল গো, সে কষ্ট কাটে না আমার। আরে দেখো কাকা, মার কম খেয়েছি গো আমি, আমাকে লোকে মন্দিরের ঘন্টা মনে করে যা বাজিয়েছে সে বলা যাবে না। লোকে তোমাকে কেন মেইলো? এক এক গ্রাম আছে গো কাকা, হাবি যাবে উল্টো পাল্টা কই ফট করে, বুঝলে তো? তুই যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে। আমার আম্মা ছিল মেয়ে ছিল বলে কাকা। আব্বা মেরেছে মানে? আব্বা মেরেছে মানে ফালতু? ওটা কি তাহলে তুই ছেলে নয়? আমার ছেলে কি কিন্তু কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তারই ছেলে নাকি? হ্যাঁ গো, আমি আমার আম্মা ছেলে। কে তোর আব্বা? আমার আম্মা ওইটা এমএলএ মেকানিক ডক্টর।